ঢাকা শহরের 90% লোক সরকারের বিরুদ্ধে চলে গেছে। এটা কেউ অ্যানালাইসিস করে না। এই ব্যাংকের টাকা কাটা থেকে শুরু করে বিভিন্ন কারণে 90% লোক সরকারের বিপক্ষে, কিন্তু মুখ দিয়ে কেউ বলে না। ঢাকায় 18টা সিট, একটা সিট পাবেন কিনা আমার সন্দেহ আছে। এটা বোঝার চেষ্টা করেন। রোববার দুপুরে জাতীয় সংসদে 2017-18 অর্থবছরের বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে নীলফামারী 4 আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য শওকত চৌধুরী এসব কথা বলেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা এমপিরা কি অবস্থায় পড়ি? জনগণ মনে করে আমাদেরকে মন্ত্রীর টাকা দিয়েছে, আমরা মেরে খেয়েছি, কিন্তু আমরা সেই টাকা পাই না, কাজ করতে পারি না। ওনারা বলে দেয় না। এটা কোন কথা? আমাদেরকে বেইজ্জত করার কোনো অধিকার কি তাদের আছে? আমরা বেইজ্জত হয়ে যাই জনগণের কাছে। এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য অনুরোধ জানান। শওকত চৌধুরী বলেন, একটু আগে এখানে ত্রাণমন্ত্রী মহোদয় ছিলেন। আমি বহুদিন যাবৎ চেঁচাচ্ছি এই জাতীয় সংসদে। সৈয়দপুরে স্মৃতিসৌধের অর্ধেক কাজ করেছি, বদ্ধভূমির 90% কাজ করেছি। উনি কথা দিয়েছিলেন এই পবিত্র সংসদে, ওনাকে পাওয়া যায় না, প্রজেক্টে বরাদ্দ পাই না। এসব কি? যেটা বলবো সেটা করব, কিন্তু এই তামাশা কেন? জাতির সঙ্গে, মানুষের সঙ্গে, দেশের সঙ্গে তামাশা কিসের? জাতীয় সংসদ কি তামাশার জায়গা? এখানে বললাম আর সচিবালয়ে গিয়ে ভুলে গেলাম। ভরা মৌসুমেও চালের দাম দ্বিগুণ হয়। চালের মজুদ নিয়ে প্রশ্ন তুলে কৃষিমন্ত্রীর উদ্দেশ্যে যাবার এই সংসদ সদস্য বলেন, এই ভরা মৌসুমে চালের দাম ডাবল হলো কেন? এটা একটু দেখা দরকার খতিয়ে। আপনারা বলেছেন মজুদ আছে। কীরকম মজুদ আছে? মজুদি যদি থাকে তাহলে চালের দাম ডাবল হলো কেন? আমার মনে হয় মজুদও নেই, কিছু নেই, সব ফাঁকা বলি। এ সময় চালের দাম সহ নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর দামের বিষয়ে সরকারকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষকে শান্তিতে থাকতে দিতে হবে। চাল এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর চেষ্টা করুন, ফাঁকা বলে মারিয়েন না। বহুত ফাঁকা বলে মারছেন। ক্ষমতা বড়ই পিচ্ছিল জিনিস, এটা পিছলাতে সময় লাগে না। এজন্য এটাতে একটু ভালোভাবে চিন্তা ভাবনা করা দরকার। প্রস্তাবিত বাজেটের টাকা সুষম বণ্টন হয়নি বলেও অভিযোগ করে শওকত চৌধুরী বলেন, বাজেটের টাকা সারা দেশে সুষম বণ্টন হওয়ার কথা, কিন্তু কোথায় সুষম বণ্টন? রংপুর বিভাগে বাজেট নেই, কোনো মেগা প্রজেক্ট নেই। কি কারণে? রংপুর বিভাগে এত চাল হয়, এত কিছু হয়। আমরা কিন্তু এখন মফিজ নই। রংপুর বিভাগ দিন দিন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।